বিআরটিতে যদি আপনি আসেন নর্মাল পাবলিকের থেকে দালাল পাবলিক বেশি দেখবেন। যতই মানুষ বলুক ডিজিটাল বাংলাদেশ আর স্মার্ট বাংলাদেশ, কিন্তু দিন শেষে আমি বলবো হতাশার বাংলাদেশ। সাইড দেন আনি থেকে দিই, দেখে বুঝতেই পারতেছেন কই আসছি বিআরটিতে। আর এটা হচ্ছে আমার বাইকের রেজিস্ট্রেশন কাগজ। দেখবো এটার আসলে স্মার্ট কার্ডটা আসছে কিনা। এটার ডেট দিতে দিতে এটার অবস্থা আসলে খুব খারাপ। ভাই এটা দেখেন তো স্মার্ট কার্ডটা আসছে কিনা। জি অন করা আছে। তো এই হচ্ছে অবস্থা, মানে এটা কাগজের অবস্থা দেখছেন, হালকা একটু পানিতে ভিজছিল, কারণ মানি ব্যাগে থাকলে যা হয় আর কি। আমি বৃষ্টিতে একদিন রাইড করেছিলাম, তো ওই সময় জানা বা অজানাতে ভিজে গেছে। তো এই একটা তারিখ এখন আবার তারিখ দিচ্ছে কত দেখছেন, মানে বছরের শেষে ডিসেম্বরে। তো এই যদি হয় বিআরটির অবস্থা আর এই যদি হয় তাদের কাজের ধরন, তাহলে আসলে এখানে মানুষ হতাশ। কারণ 2 বছর যদি লাগে একটা বাইকের রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড দিতে, তাহলে আমি বলবো বাংলাদেশে এখনও বিআরটি অনেক পিছিয়ে আছে। যতই মানুষ বলুক ডিজিটাল বাংলাদেশ আর স্মার্ট বাংলাদেশ, কিন্তু দিন শেষে আমি বলবো হতাশার বাংলাদেশ। আর বিআরটিতে যদি আপনি আসেন তাহলে এখানে নর্মাল পাবলিকের থেকে দালাল পাবলিক বেশি দেখবেন। দালালের চেহারাগুলো আমি আসলে ভিডিও করি নাই, কারণ আমি চাই না আসলে ভিডিওর মাধ্যমে তুলে ধরি এদেরকে। কারণ আমার মতো এরকম বহুতেই আছে যে আসলে এদেরকে তুলে ধরেও কোনো লাভ হয় না। দিন শেষে তারাই আসলে কাজের ক্ষেত্রে অনেক এগিয়ে যায় আমাদের থেকে। এখন আমি যদি ঠিক 500 টাকা বা 200 টাকা বা 300 টাকা দিয়ে আমি বলি যে আমার স্মার্ট কার্ডটা নিয়ে আসেন, সেক্ষেত্রে তারা সর্বোচ্চ 10 মিনিট সময় নেবে, কিন্তু সেম কাজটাই আমাকে সুন্দর মতো একটু ডেট বাড়িয়ে দিয়ে দিল। আসলে এইসব বিষয়ে যদি কথা বলি তাহলে কথা বলা শুরু করলে আর শেষ হবে না। তো এই হচ্ছে অবস্থা। আমি দেখি আর কতদিন অপেক্ষা করি। ড্রাইভিং লাইসেন্স পাইতে আমার লাগছে 1.5 বছর। তো দেখি বাইকের স্মার্ট কার্ড পাইতে, রেজিস্ট্রেশন কার্ড পাইতে আসলে কয় বছর লাগে। যদি কেউ নিনজা কোনো টেকনিক জানি না থাকেন দালাল ছাড়া, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে ভাইয়ের অনেক উপকার হবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।